তাই নয়, দুনিয়াতে বান্দার গুনাহগুলোর মাফের সংবাদ ফেরেশতারা জানায় দেয়। এরপরে যখন বান্দা হাসরের ময়দানে উঠবে, সব বান্দারা দলে দলে লাইনে লাইনে জান্নাতের দিকে যাবে। এক একজন জান্নাতের এক একটা গেট দিয়া প্রবেশ করবে। কিন্তু দুনিয়াতে যারা রোজাদার ছিল, দুনিয়াতে যারা রোজার পাবন্দি করেছে, রোজা কখনো ছাড়ে নাই, রোজা কখনো অবহেলা করে নাই, এই বান্দাদেরকে আল্লাহ তাআলা স্পেশাল একটা গেট দিয়া প্রবেশ করাইবেন। কি গেট দিয়া? স্পেশাল একটা গেট। গেটের নাম হলো বাবুর রায়্যান। রায়্যান নামক একটা দরওয়াজা দিয়ে বান্দাকে জান্নাতে প্রবেশ করাবে। আলাদা সম্মান দিয়ে, আলাদা সম্মাননা দিয়ে গেটের ভিতর দিয়ে ঢুকাইবেন। রোজাদারদের কিয়ামতের ময়দানে আলাদা একটা পাওয়ার থাকবে, আলাদা একটা সম্মান থাকবে। তবে এই যে সারা মাস রোজা রাখছেন, রোজার বিনিময় আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিছে, কিন্তু এই রোজার যে সওয়াব এটা আল্লাহ দেয় নাই। স্যার আওয়াজ পাইতেছি অনেক বিরক্তিকর। আচ্ছা, জামাত তো 8:30টায়। মাসুদ ভাই, কোনো কথা বলবেন না আপনারা? হ্যাঁ, ঠিক আছে। যদি আপনার ডিস্টার্ব না করেন, কথাবার্তা না বলেন, তাহলে কিছু বলবো, নালে আল্লাহ এই রমজানের সওয়াব, রোজা রাইখা যে সওয়াব হয়েছে, সওয়াব আল্লাহ আমল নামায় দেয় না। কি না জানান লাগবে না? জানে না সবাই? কবির জানাইছে কি? আর জানান লাগবে? জানাই দেন একবার। 5 মিনিট আছে এখন। জামাতের বাড়তি মাত্র 5 মিনিট। জামাতের বাড়তি মাত্র 5 মিনিট। জামাতের বাড়তি মাত্র তো যাই হোক, রোজার সওয়াব আল্লাহ তাআলা আমল নামায় লেখে নাই, লেখবেও না। রোজার সওয়াবটা কিভাবে দিবেন? নিজ হাতে দিবেন। বলে আদম সন্তানের সব আমল আদম সন্তান নিজের জন্য করে, সব আমলের প্রতিদান তাকে সাথে সাথে দিয়ে দেওয়া হয়। আস-সাওলি ওয়া আনা আজজি বিহি। আদম সন্তানের রোজার আমল, রোজাটা শুধু আমার জন্যই রাখে, আর এর প্রতিদান শুধু আমি একাই দিব। আল্লাহ ফেরেশতা দিয়ে দেওয়া হবে না। অন্য রিওয়ায়াতে আছে ওয়া আনা উজজাবি। এই আজজি বিহি আর উজজাবি, এই দুই শব্দের ভিতরে দুইটা অর্থ আছে। এক হলো আজজি বিহি, বান্দা রোজা আমার জন্য রাখছে, প্রতিদান আমি দিব। ওয়া আনা উজজাবি, বান্দা রোজা আমার জন্য রাখছে, কিসের প্রতিদান? আমার জন্য যেহেতু করছে, আমি বান্দার হয়ে যাব। এখন দেখেন হাদিসে দুইটা শব্দ আসছে। যদি ওয়া আনা আজজি বিহি হয়, এই আজজি বিহির ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম করেন। ব্যাখ্যাটা কিরকম? যে আল্লাহ তাআলা যেহেতু সওয়াব আমল নামায় ফেরেশতার মাধ্যমে দেয় নাই, কিয়ামতের ময়দানে যখন মিজানের পাল্লায় বান্দার আমল দেওয়া হবে, বান্দার আমল যখন দিবে, মিজানের পাল্লার গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে আর নেকের পাল্লাটা হালকা হয়ে যাবে। এই অবস্থায় বান্দা বাইজে গেছে, আর জান্নাতে যাওয়া মনে হয় সম্ভব না। তখন আল্লাহ বলবে, এই বান্দার কয়টা রোজার সওয়াব আমার কাছে আছে, কত আছে, কি পরিমাণ আছে, কেউ জানে না, নবীরা জানে না, ফেরেশতারা জানে না, কেউ জানে না। আল্লাহর টার্গেট, আমি বান্দাটারে জান্নাতে নিব। আল্লাহ এবার ওই রোজার বিনিময় এমন পরিমাণ সওয়াব দিয়া দিবে নিজের থেকে, ওই সওয়াব আমল নামায় যখন দেওয়া হবে, আমল নামার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। ও ফেরেশতারা, বান্দার না গুনার পাল্লা ভারী ছিল, এখন কিসের পাল্লা ভারী? বলে আল্লাহ নেকির পাল্লা ভারী। আমার বান্দা কই যাবে? বলে জান্নাতে যাবে। জান্নাতে পাঠায় যাবে। বুঝেন নাই? হ্যাঁ, বান্দাকে জান্নাতে নেওয়ার জন্যই রোজা।
বান্দাকে জান্নাতে নেওয়ার জন্যই নামাজ। আপনি বুঝেন আল্লাহ জামাতে নামাজ কেন পড়লেন? নামাজ তো একা পড়লেও হতো, একা পড়লে হয় না? কিন্তু জামাতের গুরুত্ব, জামাত কেন জামাতবদ্ধভাবে পড়ানোর কথা বললেন? সাধারণ একটা চিন্তা করে দেখেন। আচ্ছা, একা একা যদি নামাজ পড়তেন, কয়জনে গ্যারান্টি দিয়ে বলতে পারবেন যে আমি পরিপূর্ণ শুদ্ধভাবে নামাজ 2 রাকাত শেষ করতে পারতাম? বলেন। এই কেমন জানি শব্দ আসতেছে বাবা, এই জিনিসটা ভালো লাগে না, অনেক শব্দ আসতেছে। আমি বললাম কি যে আল্লাহ যদি জামাতে নামাজটা না করতেন, একা একা নামাজ পড়তে বলতেন, তো এখানে কয়জন মানুষ বুকে হাত দিয়ে বলতে পারবেন আমি শুদ্ধভাবে 2 রাকাত নামাজ পড়তে পারবো? সম্ভব? খালি হুজুররা ছাড়া কারো সম্ভব ছিল না, বোঝা গেছে? কিন্তু অসংখ্য মানুষ, এরা আলেম হবে না, এরা কোরআন শুদ্ধভাবে পড়তে পারবে না, এরা বিধান জানবে না, নামাজের মাসআলা বুঝবে না। আল্লাহ এই কারণেই একজনকে ইমাম বানায়া, একজনকে আলেম বানায়া তার পিছনে সব লাগাই দিছে। ওই একজনের নামাজ সহি হবে, পিছনে 1000 মানুষের নামাজ সহি হয়ে যাবে। একজনের নামাজ কবুল হবে, পিছনে 1000 মানুষের নামাজ কবুল হয়ে যাবে। বুঝেন নাই? যদি একার যার যার দায়িত্ব হেরে দিত, অবস্থাটা কেমন হইতো? আল্লাহ যে সহজ করে দেয় বান্দার জন্য, বুঝেন? হ্যাঁ, এই সহজ করার পরও যদি না মানেন, এগো ফিটাইবে না ফিটাইবে চোর। বুঝেন নাই? আল্লাহ সহজ করে দিছে, এখনো মানেন? আরে আল্লাহর দিন, ইসলাম, দিনের সব বিষয়গুলো মানা কঠিন না? মানা কি না? কঠিন না? আচ্ছা, দুপুরে ক্ষুধা লাগে না? হ্যাঁ, এই যে 30 দিন দুপুরে রোজা রাখছেন, ক্ষুধা লাগছে না? আপনার লাগে নাই, আর সবাই লাগছে, আমার লাগছে। চুপ থাকেন। এই কথা বলেন, দুপুরে ক্ষুধা লাগছে না? ঘরে খাবার ছিল না? খান নাই কেন? আল্লাহর ভয়, আল্লাহর জন্য। তার মানে আপনি পারেন, আপনি চাইলে আল্লাহর জন্য অনেক কিছু ত্যাগ করতে পারেন। এই মেয়া, বুঝছেন? আপনি যে ত্যাগ করতে পারেন আল্লাহর জন্য, এটা বুঝাইলো যে বান্দা তুমি চাইলে পারো। খাবার ছিল, খান নাই কেন? আপনি ত্যাগ করতে পারেন ভাই, বুঝেন যে আমি পারি। 1 মাস যারা তারাবি পড়ছেন, 20 রাকাত তারাবি পড়ার জন্য কেউ বান্দা রাখছে? হ্যাঁ, অনেকে পুরা বাকি 11 মাসে পড়েন নাই, কিন্তু 1 মাসে তারাবি প্রত্যেকটা পড়ছেন। পড়ছেন না? কেউ বান্দা রাখছে? পড়তেই হবে। কেউ জোর করছে? ইমাম সাহেব বান্দা রাখছে? অনেকে তো আবেগে খতম তারাবি পড়ছে গিয়া। আল্লাহ কবুল করেন। এই যে 20 রাকাত করে তারাবি পড়ছে, এর দ্বারা বোঝা যায় কি বান্দা তুমি চাইলে নামাজ পড়তে পারো, নামাজ পড়তে পারো। তোমাদের ধৈর্য রাখছে কি? শয়তান। কে রাখছে? শয়তান ধৈর্য রাখছে। সুইটে আসো। অনেক মুসল্লি আছে ঠাস করে কয়েকদিন নামাজ ধরে, ধৈর্য 1 সপ্তাহ 2 সপ্তাহ থাকে, এরপরে শয়তান হঠাৎ করে একদিন ধোঁকা দিয়ে দেয়, আরে 15 দিন নামাজ পড়ছো, অনেক সব হয়েছে, আজকে ফজরে যাওয়া লাগবে না। কে? এই ধোঁকাটা দেয়। এই যখন ফজরটা মিস হয়ে যায়, এখন জোহরের সময় চিন্তা করে, আমি তো ফজরই পড়িনি, জোহর পড়ে কি লাভ? এই আমার কথা যদি মিথ্যা হয় কইেন। আবার যখন আসরায় চিন্তা করে, ফজর পড়িনি, জোহর পড়িনি, আসর পড়ব। আর ওই শয়তান যখন ফজরে কইছে যে যাইস না, তখন যদি আপনি শয়তানের লাথি মেরে আসতে পারতেন, ধরে বেড়া যাইয়া লই, ওই নামাজে দেখবেন শান্তি বেশি। ওই নামাজে কি বেশি? শয়তানের সাথে যুদ্ধ করতে জানতে হবে। এই যুবকদেরকে আমি সাধারণ একটা আমল বলি, আল্লাহর আইন মানলে, আল্লাহর বিধান মানলে, ইসলাম মানলে, আল্লাহর ফরজ বিধান মানলে যে শান্তি লাগে, এটার একটা পরীক্ষা কইরা দেখো। মুরব্বীদের সামনে বলতে যদিও লজ্জার বিষয়, পরীক্ষাটা তবুও করে দেখো। রাস্তা দিয়ে গেলে অনেক বেগানা নারী আসা যাওয়া করে, করে না? করেনি? করে। তো হয়তোবা আপনাদের হয় না, অনেকের হইতে পারে, যাদের হয় আর কি, তারা পরীক্ষা করে দেখবেন। অনেকে তাকায়, তাকায় না, দেখি কে মেয়েটা, সুন্দর না কালা, লম্বা না খাটো, এটা দেখার নিয়ত অনেকে করে কি করে না? করে। দেখতে মনে চায় না, তাও একবার তাকায় ফেলে, ভুলেও কি 1-2 বার তাকায়।
ওই সময় যখন তাকাইতে মনে চায় তখন ধীর স্থির আল্লাহ আমার জন্য এটা হারাম করছে কঠিন ভাবে ওই সময়টা নজরটার হেফাজত করবেন। যখন ওই মেয়ে ওই মহিলা আপনার চোখের নজর থেকে বের হয়ে যাবে আর দেখা সম্ভব না, তখন দেখবেন দিলের ভিতরে আলাদা একটা শান্তি আসে। এটা বুঝবেন না, পরীক্ষা করে দেখেন, এরপরে বুঝবেন। আইসা বললেন যে হুজুর আপনার কথা মিলে নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। রব্বুল আলামিন দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পরে মুমিনের জন্য যেই আনন্দের দিন রেখেছেন, ঈদের দিন, আল্লাহ তাআলা এই দিন আমাদের সকলকে জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। ঈদ আনন্দের দিন। সাধারণ মানুষ অনেকেই মনে করে মুসলমানদের মনে হয় আনন্দ করার কোনো দিন নেই। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা মুনাওয়ারায় গেলেন, গিয়া দেখতেছে ইহুদিরা একটা দিনে, বিশেষ একটা দিনে আনন্দ ফুর্তি করতেছে, খেলাধুলা করতেছে। নবীজি জিজ্ঞেস করলেন, এই যে আনন্দ কেন করতেছো? তারা বলতেছে, এই দিন আমাদের ঈদের দিন, আমরা এই দিনে আনন্দ করি। তখন নবীজি বললেন সাহাবায়ে কেরামদেরকে, সাহাবায়ে কেরাম, ইহুদিরা এমনিতেই আনন্দ করে, এমনিতেই আনন্দ করে। তো মুসলমানের জন্য আল্লাহ তাআলা একটা ঈদ দিছেন, দুইটা ঈদ দিছেন। দুই ঈদের পিছনেই ইবাদত। দুই ঈদের পিছনে কি? ইবাদত। দুই ঈদের পিছনেই কষ্ট, দুই ঈদের পিছনেই ত্যাগ, এরপরে আনন্দ। এই ঈদ রমজানের পরে ঈদুল ফিতর, এই ঈদ 1 মাস বান্দা সিয়াম সাধনা করার পর, 1 মাস ইবাদত গুজার করার পর, এরপর আল্লাহ ঈদ দিলেন উপহার। আবার ঈদুল আজহা সেম, দীর্ঘ কষ্ট, এরপরে আবার একটা ঈদ দিলেন। বছরে এই দুই ঈদ উম্মতের জন্য আল্লাহ তাআলা উপহার হিসাবে দিলেন। বছরের সারা সময় রোজা রাখা যায়, সব সময় রোজা রাখা যায়, কিন্তু ঈদের সময় রোজা রাখা যায় হারাম। যে আল্লাহ বলে 1 মাস খাও নাই, আজকে খাইতে হবে। আজকে কি হবে? খাইতে হবে। আজকে সবাই আল্লাহর মেহমান। আজকে সবাই কার মেহমান? আল্লাহর মেহমান। এই ইনভাইটেশন, এই দাওয়াত কেমন যেন আল্লাহ নিজেই দাওয়াত দিয়ে তার ঘরে আনতেছেন আজকের দিন স্পেশাল ভাবে। বুঝেন নাই? ধরেন আশেপাশে অনেক বাড়িতে যান না, মাঝে মাঝে যান না, এই যে যাওয়া সাধারণ যাওয়া, কিন্তু হঠাৎ কিন্তু সে একটা অনুষ্ঠানে যখন ওই বাড়িতেই কিন্তু ডাকে, ওই যাওয়ার প্রতিদিনের যাওয়া কি সমান? আমরা প্রতিদিন আসি আর আজকেও আসলাম, এই দুই আসার ভিতরে পার্থক্য আছে। দুই আসার ভিতরে কি আছে? পার্থক্য আছে। এতদিন আইসো বান্দা ইবাদত করতে, ইবাদত করে চলে যাও, আজকে আইসো আনন্দ করতে। এখন আনন্দ কিসে হয়? মুসলমানের আনন্দ কিসে হয়? মুসলমান তো আনন্দ বুঝে না, আনন্দ বুঝে না। এখন গান বাজনা ছাড়া আনন্দ হয় না। গান বাজনা ছাড়া মুসলমানের আনন্দ বর্তমানে হয় না। আর এরা মুসলমানও না, যাকে গান বাজনা ছাড়া আনন্দ হয় না, এরা মুসলমানের কয় নাম্বার কাতারে আছে আল্লাহই ভালো জানে। বোঝা গেছে? সব হালাল বিষয়গুলোকে মুসলমান হারামে পরিণত করে দিছে। বুঝেন নাই? সব হালাল বিষয়গুলো হারামে পরিণত হয়ে গেছে। আর থামেন, আমি কইতেছি তো। যেমন এই ঈদের দিন, আজকে হালাল একটা দিন না, পবিত্র একটা দিন না? দেখবেন
আল্লাহর রহমতে মাগরিবের পর থেকেই সুন্দর চতুর্দিক থেকে মাহফিলের আওয়াজ, হ্যাঁ, হামদ, নাত, শের, শায়ের, এদের আওয়াজ দেখবেন চতুর্দিক থেকে হবে। আপনাদের এলাকায় আছে কিনা জানি না, হ্যাঁ, নাই, ডেকসেটের আওয়াজ বাজবে না কোথাও? ভালো করে কয়েন না। অধিকাংশ জায়গায় আজকের দিনে গান বাজনা হবে, হ্যাঁ, ব্যাপক জায়গায় হবে আজকের দিনে গান বাজনা। সব হালাল কাজগুলোরে, হালাল আনন্দগুলোকে আমরা হারামে পরিণত করে দিতেছি। সাধারণভাবে একটা কথা বলি, আজকে তো সময়ের সঙ্গে, আজকে তো ওয়াজের বয়ানের সময় না, কিছু কথা দিল থেকে বলি। আচ্ছা, আমি আপনাদেরকে বলি যে বিবাহ এটা কি ভালো কাজ না খারাপ কাজ? সবাই বলেন। অনেকের ভালো কাজ বলতে লজ্জা হয়, ঠিক না? দাঁড়ান, একজনারে কইতে দেন। অনেকের ভালো কাজ বলতে কি হয়? লজ্জা হয়। কেন লজ্জা হয়? বিবাহ কত বড় পবিত্র একটা কাজ। আর নিকাহ নিসফুম মিনাল ঈমান, ঈমানের অর্ধেক হইছে বিয়া। দেখেন, সাধারণভাবে একটা মেয়েকে একটা ছেলে, একটা ছেলেকে একটা মেয়ে দেখবে, দেখাটা হারাম, তাকে স্পর্শ করা হারাম, তাকে অনুভব করা হারাম। কিন্তু এই বিবাহের মাধ্যমে হারাম জিনিসটাকে আল্লাহ হালাল করে দেয়, অপবিত্র বিষয়কে আল্লাহ পবিত্র করে দেয়। তাই এই বিবাহটা কি ছোটখাটো বিষয়? ছোটখাটো ইবাদত, অনেক বড় বিষয় না। কিন্তু এই বিবাহ, অধিকাংশ বিবাহ গান বাজনা, ডেকসেট, বেপর্দা, অশ্লীলতা, এগুলো ছাড়া হয় না। হয়? এত সুন্দর পবিত্র একটা কাজ আপনি গান বাজনা দিয়ে করলেন, এখন আর পবিত্র আছে? আজকে ঈদের দিন দেখবেন অনেক জায়গায় বক্সের আওয়াজ বাজে, অনেক জায়গায় গানের আওয়াজ বাজে, হা কি ফুর্তি করতেছে। এই আনন্দ ক্ষণিকের জন্যই, দীর্ঘদিন আর হবে না। যারা রোজা রাখছেন পুরো 1 মাস, তাদের জন্য সুসংবাদ কি? যখন রোজা রাখার পরে ঈদগাহ থেকে ঈদের নামাজ পড়ে রোজাদার ব্যক্তি ঈদগাহ, ঈদের ময়দান থেকে বের হয়, 2 জন ফেরেশতা গেটের সামনে দাঁড়ায়া সুসংবাদ দিতে থাকে, হে রোজাদাররা, তোমাদের রোজার উপরে, তোমাদের ইবাদতের উপরে আল্লাহ তাআলা খুশি হয়ে গেছে। আল্লাহর সব রহমতের ফেরেশতারা খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ, আস্তে কর। আল্লাহ খুশি হয়ে গেছে, আল্লাহর রহমতের ফেরেশতারা খুশি হয়ে গেছে। এরপরে ওই ফেরেশতা 2 জন বলে, আমরাও খুশি হয়ে গেছি। এরপরে বলে, যেহেতু আল্লাহ খুশি, ফেরেশতারা খুশি, আমরা খুশি, আল্লাহ তাআলা ঘোষণা করছে তোমার জিন্দেগীর যত গুনাহ আছে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। قال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। যেই বান্দারা রমজানের রোজাকে পূর্ণ করে, রমজানের রোজা হক আদায় করে, রোজা সিয়াম পালন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের সাথে যদি রোজা রাখে, সিয়াম পালন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেয়। শুধু